আসসালামু আলাইকুম। তো চলুন আজকে একটা রেসিপি বানাই। রেসিপিটা হচ্ছে আলু বেগুন মশলাদার। প্রথমে বেগুনগুলো কেটে নেব, এই যে লেগ পিসগুলো আলাদা করে দেব। বেগুনগুলো কেটে নেব, ভালোভাবে কেটে নিয়ে জলের মধ্যে ভিজে দিব। তারপর আমরা আলু কাটবো। বেগুনগুলো কাটা হয়ে গেলেই আলু কাটবো। তো এতক্ষণ আমরা এই লেগ পিসগুলো আলাদা করে বেগুনগুলো কেটে নিচ্ছি। আর এখন আলুগুলো কাটবো। এই আলুগুলো কেটে নেব ভালোভাবে, মিডিয়াম সাইজ করে। দেখতে খুবই ভালোই লাগছে মনে হয় আলুগুলো আর বেগুনগুলোর কাটিংগুলো। চলুন আলুগুলো কেটে নিলাম। এখন কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিব। এটা কিন্তু মশলাদার হবে, এটাতে অনেকগুলো মশলা যাবে এবং লঙ্কা যাবে এবং আরও কিছু যাবে। তারপর পেঁয়াজ কুচিয়ে নিব। পেঁয়াজ কুচিয়ে নেওয়ার পরে তারপরে টমেটো কুচিয়ে নিব। তারপর দেখতে থাকুন আপনারা, রেসিপিটা অনেক ভালো লাগবে। আপনারা একটু বাড়িতে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। খুবই সুন্দর, একদম ভালো টেস্ট। চলুন এই টমাটোগুলো কুচিয়ে নিলাম। একটা আরও আছে, ওইটাকেও কুচিয়ে নিব। তো চলুন হয়ে গেল। এখন কড়াইয়ে তেল ঢেলে দিব। একদম এটা কাঁচাখানি সরষার তেল, একটু তেল বেশি যাবে এটাতে, কারণ যে মশলাদার হবে একটু বেশি করে তেল দিতে হবে। মশলা এগুলো সব বেশি করে যাবে। আর এই দিকে ভাত হচ্ছে, ভাত চাপিয়ে দিয়েছি, এইদিকে ভাত হচ্ছে। তো চলুন ওই আগে একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা, আর একটা সাদা ইলাইচি দিলাম। তারপরে এটা জিরাগুলো ফুটে গেলে তারপরে ওই কুচিয়ে যে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেব। আর এটাতে একটু ব্রাউন করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ব্রাউন করে নিব। এই টমেটোর কুচিগুলো দেবো এখন, এই যে ব্রাউন হয়ে গেছে। এবার টমেটোর কুচিগুলো দেব। টমেটোটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিব। এই যে আমার বেগুন আর আলু, যতক্ষণ ঢেকে দিয়েছি ওটাকে, একটু উঠিয়ে নিব, দেখবো কেমন হয়েছে। এখানে দিব আদা রসুন বাটা, আর একটু এখানে জিরা আছে পেস্ট, ওই আদা রসুনের সঙ্গে। তারপর এটা ভালোভাবে মিক্স করে ঢেকে দেব। এই আর একটু দিলাম, কারণ যে একটু কম লাগছিল। তারপর ঢেকে দিলাম এটাকে। আর এখন দেব এই যে মশলাগুলো, হলুদ আছে, নুন আছে, লাল মরিচ আছে, আর ধনিয়া পাউডার আছে, একটু গরম মশলা আছে, দিয়ে দিলাম। এটাতে একটু কষানি করতে হবে, কষানিটা যেন তেলগুলো ছেড়ে দেয়, এভাবে করতে হবে। রেসিপিটা খুবই সুন্দর হবে। আশা করছি আপনারা যদি বাড়িতে বানান এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এই যে আমার
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আলু দিয়ে দিব। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে রাখবো। এই যে তেল অনেকটা ছেড়ে দিয়েছে। এখন বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো খুবই ভালো ছিল, একদম বীজ ছিল না, খুবই ভালো ছিল বেগুনগুলো, একদম সফট ছিল। ভিতরে সাদা সাদা ছিল, ওই যে একটু কেটে রেখেছিলাম তো ওই জন্য ওই একটু দাগ হয়ে গেছে, তো ওটা কিছু হবে না। আর ক্ষীরা নিয়ে এসেছিলাম, ক্ষীরা যে কেটে রেখে দিয়েছি, খাওয়ার সময় এগুলো খাবো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কচি কচি ক্ষীরাগুলো আছিল, মানে শসাগুলো খুবই ভালো ছিল। এই যে ঢেকে দিয়েছিলাম, তারপরে এখন উঠিয়ে দেখছি যে কেমন কি হয়েছে, দেখি বেশ ভালোই হয়েছে। ভাত রান্না হচ্ছে এদিকে, চাপিয়েছিলাম কিন্তু ভাতগুলো এখনো হয়নি। তারপরে জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, এর ভাপে সিদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে গেছে, একদম ফাইনাল হয়ে গেছে, দেখুন।